গোসলের সময় এই পানিটা শুধু চুলে লাগিয়ে নিন, আপনাদের চুলের দৈর্ঘ্য দ্বিগুণ বেড়ে যাবে। সেই সাথে চুল হবে একেবারে সিল্কি মনের মতো এবং খুশকি মুক্ত এবং পাকা চুল কালো করবেন খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি নিয়ে এসেছি, যে রেমেডি আপনারা চুলে ব্যবহার করার পর চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুল হবে দ্বিগুণ লম্বা ইনশাল্লাহ। দর্শক, প্রথম আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো কালো জিরে, তারপর আমি যেটা নিয়েছি সেটা হলো মেথি, এখন যে জিনিসটা নিয়েছি সেটা হলো চা পাতা। এখন কথা হচ্ছে তিনটা জিনিস কিন্তু আমি একই পরিমাপে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে পরিমাপটা আপনারা ঠিক রাখে তারপর এটাকে ভিজিয়ে রাখবেন। দর্শক, তিনটা জিনিস কিন্তু আমি একই মাপে, আবার বলতেছি একই মাপে আমি নিয়েছি। কেননা পরিমাপ যদি আপনার ঠিক না রাখেন সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি চুলগুলো লম্বা হবে না। চুল যদি অল্প সময়ের মধ্যে লম্বা রাখতে চান তাহলে এই টিপসগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এই পানির সাথে আমি আর কি মিশাচ্ছি এবং কি মিশালে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মনের মতো চুল পাবেন, চুল হবে একেবারে সিল্কি ইনশাল্লাহ। দর্শক, এই তিনটা জিনিস দিয়ে তারপরে এখানে আমি যে পানিটা ব্যবহার করেছি সেটা হলো কুসুম গরম পানি। এখন কুসুম গরম পানি দিয়ে এই জিনিসগুলোকে আমি একটা সাইডে ভিজিয়ে রাখলাম। এটা ভিজিয়ে রাখার উদ্দেশ্য হলো এখান থেকে যে নির্যাসটা বের হবে সেটাই আমার চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মেথি আমাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ সেটা আমাদের কিন্তু সকলেরই জানা, এখানে বলার কিন্তু একদমই কিছু নেই। দর্শক, এখন যে জিনিসটা আমি নিয়েছি এই জিনিসটা হলো চিনি। আর এই চিনিটাকে চেষ্টা করবেন পাটা দিয়ে অথবা ব্লান্ডার দিয়ে গুঁড়ো করে নিতে। যাই হোক, আমি যেহেতু এই মুহূর্তে চুলে লাগাবো সেই জন্য আর ব্লান্ডার করা হলো না, তবে ব্লান্ডার করে নিলে অল্প সময়ের মধ্যে এটাকে গলে মিহি করা কিন্তু খুবই সহজ, তাই চেষ্টা করবেন আগে থেকে ব্লান্ডার করে রাখতে। দর্শক, এখন আমি যে জিনিসটা চিনির মধ্যে দিয়েছি সেটা হলো অ্যালোভেরা জেল। 1 চামচ চিনির মধ্যে আমি হাফ চামচ অ্যালোভেরা জেল দিয়ে এখন এইটাকে আমি এতটাই সময় দিয়ে মেশাতে হবে যাতে এখানে চিনিটা একেবারে গলে গিয়ে এটা যেন একদমই ফোমের মতো হয়ে যায়। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপনি কেন চিনি ব্যবহার করলেন। চিনি আমাদের চুলের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমি মনে করি অনেকেরই অজানা। আপনারা শুধু গোসলের সময় এই চিনির জিনিসটা আপনারা চুলে লাগিয়ে দেখুন যে চুল কতটা মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে। সেই সাথে কিন্তু এখন শীতের সময় প্রচণ্ড খুশকি হয়, আমাদের খুশকি মুক্ত করে এবং শুষ্ক চুলগুলো এবং রুক্ষ চুলগুলো কিন্তু সিল্কি করে, শাইনিং করে ইনশাল্লাহ। শুধুমাত্র আপনারা এই টিপসগুলো মেনে চুলে ব্যবহার করতে থাকুন। দর্শক, এখন আমি এখানে শ্যাম্পু নিয়ে নিলাম। আর শ্যাম্পুটা কিন্তু আমরা যে শ্যাম্পু ব্যবহার করি সেটা ব্যবহার করবেন। দর্শক, আমি আবারও বলতেছি, শ্যাম্পু নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই। শ্যাম্পু যেটা ব্যবহার করেন সেটাই নেবেন। আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি, যেটা ব্যবহার করে আমি কমফোর্টেবল, আমি সেটাই নিয়েছি। সো দর্শক দেখুন, আমি শুধুমাত্র চিনি আর হচ্ছে যে অ্যালোভেরা জেল আর শ্যাম্পু এই তিনটা জিনিস এখন এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একেবারে যেন মানে খুবই মিহি হয় একদম। এখানে কোনো প্রকার চিনির বিন্দু মাত্র মানে যে একটা দানা দানা ভাব থাকে সেটা যেন না থাকে, সেজন্য চেষ্টা করবেন এটাকে ভালো করে মিশিয়ে নিতে। চিনি আমাদের চুলের জন্য কিন্তু একটা পুষ্টিকর খাবার হিসেবে তৈরি হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা যদি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করেন তাহলে শ্যাম্পুর সাথে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। দর্শক, এইভাবে কিন্তু তিনটা জিনিস দেওয়ার পর আপনারা লক্ষ্য করেছেন যে আমি কতটা সময় ধরে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো প্যারাশুট বেলি ফুলের নারকেল তেল। আপনারা যে নারকেল তেল ব্যবহার করেন চুলের মধ্যে সেটাই আপনারা ব্যবহার করে নেবেন। নারকেল তেল দেওয়ার উদ্দেশ্য দর্শক, চুলটা আমাদের সিল্কি থাকা, আলাদা করে কন্ডিশন করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র এই রেমেডিটা চুলে লাগিয়ে 10 মিনিট রাখুন। রাখার পরে আপনারা যখন ধুয়ে ফেলবেন আমি গ্যারান্টি দিতে পারি যে কোনো প্রকার চুল উঠবে না। সেই সাথে আপনাদের চুলের মধ্যে আলাদা করে কোনো কন্ডিশনার কিনে এনে ব্যবহার করা একদমই লাগবে না। এই জিনিসটাই আপনাদের কন্ডিশন করা থেকে একেবারেই বিরত রাখবে ইনশাল্লাহ। এটা আমার কাছে এতটাই ভালো লাগে এবং এতটাই গুরুত্বপূর্ণ একটা রেমেডি। সো দর্শক দেখুন,
ফাইনালি কিন্তু এটা আমি অনেকটাই মিহি করে ফেলেছি। আর চেষ্টা করবেন যতটা সময় পারেন এটা একটু ভালো করে মিশিয়ে নিতে। সো 3টা এবং 4টা উপকরণ ভালোভাবে মিশানোর পর এখন আমি যে কাজটা করব দর্শক, আপনারা দেখেছেন যে আমি মানে আলাদাভাবে যে পানিটা আমি ভিজিয়ে রেখেছি, এখন আমি এই পানিটা নেড়ে চেড়ে সুন্দর করে চাকনির সাহায্যে ছেঁকে তারপর আমি ব্যবহার করব। দর্শক, এখান থেকে আমার পুরো পানি লাগবে না, আমি অর্ধেক পানি নেব এবং বাকি অর্ধেক পানি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পরবর্তীতে তেলের মতো করে আমি ব্যবহার করতে থাকি। কেননা এই পানিগুলো আমাদের চুল পড়া বন্ধ করতে 100% কাজ করে এবং চুলকে কালো করতে কিন্তু আরও বেশি বেশি কাজ করে। তাই এই পানিগুলো ফেলে দিবেন না, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় পানি। আর যে পানি আমি দিয়ে দিচ্ছি এবং ওই পাতার সাথে আমি আরও কিছু পানি দিয়ে এটাকে আমি কিছু সময় জন্য ভিজিয়ে রেখে তারপর একটা বোতলে আমি রেখে দেবো। দর্শক, এখন দেখুন এখানে আমি আলাদা করে কোনো পানি দিইনি, আপনারা দেখেছেন, তাই আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই, এই পানিটাই যথেষ্ট। এখন পানি দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে একদমই কিন্তু ফেনা ফেনা যে একটা ভাব, সেটা কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে আসতে হবে। চুল সিল্কি এবং শাইনিং করা এটা আমাদের প্রত্যেকের কিন্তু একটা শখের জায়গা, আমরা কিন্তু ইচ্ছা করলেও পারি না। তাই দর্শক, আপনারা এই রেমেডিটা চুলে ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ আমি মনে করব যে আপনাদের চুল কিন্তু সিল্কি হবে, শাইনিং হবে, একদমই কিন্তু ঝলমলে হবে, যেটা আমরা মানে চাই চুলকে সিল্কি করতে, শাইনিং করতে। সো দর্শক, এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা দেখেছেন, আর এগুলো কিন্তু খুবই কমন উপকরণ, আর এই উপকরণগুলো আমাদের প্রত্যেকের ঘরে থাকে। তাই চুলকে স্ট্রং করতে এবং খুশকি মুক্ত করতে, সিল্কি করতে এবং চুল পড়া যদি আপনারা বন্ধ করতে চান, তাহলে আমি মনে করব সপ্তাহে মিনিমাম 2বার আপনারা এই রেমেডিটা ব্যবহার করে চুলে ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ চুল লম্বা করা এবং চুল পড়া বন্ধ করা খুব দ্রুত গতিতে কিন্তু এই রেমেডির মাধ্যমে আপনারা একটা উপকার পাবেন। তাই চেষ্টা করবেন এই রেমেডিটা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে। দর্শক, এখন আমি যে কাজটা করব দেখুন কিভাবে চুলে লাগাবেন। কথা হচ্ছে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় খুব সুন্দর করে কিন্তু দর্শক এটা লাগাবেন। কেননা চুলের গোড়ায় গোড়ায় যদি না লাগান তাহলে কিন্তু চুলের মধ্যে যে খুশকি হয় সেটা মানে যাবে না। তাই খুশকি মুক্ত রাখে এবং রুক্ষ চুলকে মানে একদম সিল্কি শাইনিং করতে আপনারা হাতের সাহায্যে চেষ্টা করবেন খুব ভালোভাবে এটা লাগিয়ে নিতে। তারপরে কিন্তু একটু মানে রেস্টে রাখবেন চুলগুলোকে। প্রায় 5 মিনিট পরে আপনারা যে কাজটা করবেন, চুলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নেবেন। চেষ্টা করবেন ভালো করে চুলগুলো ধুয়ে তারপর চুলগুলোকে শুকিয়ে নিতে। শুকানোর পরে আপনারা যখন দেখবেন যে আপনাদের চুলগুলো দেখতে মানে সিল্কি লাগতেছে এবং ঝলমলে লাগতেছে, তখন কিন্তু আসলে নিজের কাছেও ভালো লাগে। তাই আমি যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি, প্রত্যেকটা উপকরণ দিয়ে আপনারা এই রেমেডিটা তৈরি করবেন। ইনশাল্লাহ আপনাদের চুল হবে একদমই কিন্তু মনের মতো, যেরকম চাইবেন একদমই কিন্তু সেরকমই হবে। আমি আর একটা কথা বলি, এই রেমেডিটা তৈরি করে দেখা যাচ্ছে যে কি মানে রেখে দিবেন না, এটা রেখে দিলে কোনো ফলাফল আসবে না। আপনারা যদি সপ্তাহে 2 দিন এই রেমেডিটা ব্যবহার করেন, তাহলে কিন্তু সপ্তাহে 2 দিন এটা তৈরি করে তারপরেই চুলে লাগাবেন, মানে সাথে সাথে চুলে লাগাবেন। সো দর্শক, আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে বলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।